টু টি গোবিন্দ অফিসিয়াল। সবাইকে টি গোবিন্দ অফিসিয়ালের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমরা করব ডাব্লিউবি পুলিশ কনস্টেবল প্রিলিমস এক্সামিনেশন 2019। এখানে গণিতে আসা প্রায় 30টি প্রশ্ন আমরা এখানে সলভ করব। তো যারা নতুন আছো তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে সেখান থেকে দেখে নিতে পারো। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্নটা কি রয়েছে, এক ব্যক্তি 61 কিমি পথ 9 ঘন্টায় অতিক্রম করে এবং ওই যাত্রাপথের কিছু অংশ তিনি পদব্রজে 4 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি অংশ 9 কিমি পার ঘন্টা বেগে সাইকেলে অতিক্রম করেন। তিনি পদব্রজে কতটা দূরত্ব অতিক্রম করেছিলেন? তাহলে আমাদের এখান থেকে একটা জিনিস নিয়ে নিতে হবে, সেটা কি, ধরি তিনি যে পদব্রজে গেছেন, পদব্রজে অর্থাৎ পায়ে হেঁটে কতটা গেছেন না এক্স কিমি দূরত্ব গেছেন। ঠিক আছে, বলছে তিনি পদব্রজে কতটা দূরত্ব গেছেন, এক্স কিমি। তাহলে দেখো পদব্রজে যদি এক্স কিমি যায়, তার বাকি দূরত্ব বলতে বাকি ডিস্টেন্স লিখলাম, তাহলে আমার টোটাল হচ্ছে 61, তার থেকে এক্স কিমি বাদ যাবে, এটাই হচ্ছে তার বাকি দূরত্ব। এবার এখানে একটা প্রসঙ্গ দেওয়া হয়েছে, যাত্রাপথের কিছু অংশ তিনি যান এই 4 কিমি পার ঘন্টা বেগে। তার মানে এখানে আমার বেগ কত থাকলো, এইটা হচ্ছে বেগ আর এটা হচ্ছে আমার দূরত্ব। তাহলে এখান থেকে আমরা সময় পাবো, সেটা কি x/4, এটা সময়, প্লাস আর একটা সময় পাবো কি 61 মাইনাস এক্স, এইটা গেছে কত বেগে, 9 কিমি পার ঘন্টা বেগে, বাকি অংশ গেছে। এই টোটাল সময় কত, টোটাল সময় 9 ঘন্টা, এখানে থাকবে 9। এইটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাবো। এবারে দেখো এখান থেকে যদি আমি এখান থেকে দেখো 4 আর 9 আছে, এই 4 আর 9টাকে যদি আমি লসাগু করি তাহলে কত পাবো, 36। 4-এর নামতে 9 আছে, 9 4, এখানে হবে 9x প্লাস এখানে 4 ইন্টু 61 মাইনাস এক্স ইকুয়াল টু 9। বা এখানে দেখো 9x প্লাস এখানে দেখো 4-এর সাথে এটা গুণ করো, 4 আর 6 4-এ 24, আচ্ছা, মাইনাস এখানে হবে 4x ইকুয়াল টু এই 9-এর সাথে 36 গুণ করো, 6 4-এ হবে 24, এই সরি 9 6 54, 4 হাতে 5, 9 3-এ 27, 28 29 30 31 32, তাই তো, 9 6 54, 4 হাতে 5, 9 3-এ 27 5 32। বা এবার এই 9x থেকে 4টে x বাদ দিয়ে দাও, এখানে থাকবে 5টা x ইকুয়াল টু, এখানে যেরকম 324 আছে আমার 324 তো থাকবে, মাইনাস দেখো এই 240 44টা মাইনাস হয়ে যাবে। বা এখানে x সমান 80/5, 5 দিয়ে কাটাকাটি করি, 5 16 80, তার মানে x এর মানটা কত পেলাম, 16। তাহলে অতএব x সমান তাহলে আমি পেলাম 16। মানে তিনি পদব্রজে কত দূরত্ব গেছেন সেটাই জানতে চেয়েছিল, তিনি পদব্রজে কত দূরত্বটা গেছেন। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, তাহলে অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। নাম্বার 52, এখানে বলা রয়েছে বড় থেকে ছোট সাজান দিয়ে সংখ্যাগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ ভগ্নাংশ রয়েছে 7/11 আর 16/20, 21/22। প্রথম কাজ হচ্ছে আমি এদের লসাগু বের করব। কাদের, নিচে যারা রয়েছে, নিচে কি কি রয়েছে, 11 20 আর 22, এদের যদি লসাগু বের করি তাহলে কত দিয়ে দিতে পারি, আমি প্রথমে 2 দিয়ে দিচ্ছি, এখানে 11 নামবে, 2 10 20 আর এখানে 11, পরে 11 দিয়ে 11 দিয়ে দিলে 11 একে 11, এখানে 10 নামবে আর হচ্ছে 1, তাহলে 11 দুনে 22, 10-এ 220 পাবো আমার লসাগু।
প্রত্যেকের সাথে 220 গুণ করে দাও, ইন্টু 220 ইন্টু 220 ইন্টু 220। যদি গুণ করি 22 10 হবে 220, এখানে 0 0 কেটে দাও, 2 11 হবে, এখানে 11 দুনে 22 20 হবে এখানে। তাহলে আমার টোটাল উত্তরটা কত হচ্ছে, এখানে 7 দুনে 14 140। পরেরটা কত পাবো, 16 আর 11 গুণ করো কত হয়, আর এখানে 21 10 210। 16 আর 11 যদি গুণ করি কত হবে, 16 16 176, তাহলে এখানে হবে 176। তাহলে এখানে দেখো বড় থেকে ছোট সাজান লেখা আছে, বড় হচ্ছে নিচেরটা, মেজো এটা ছোট। তার মানে আমাকে কীরকম লিখতে হবে, এই 21 বাই, এইটা প্রথমে আসবে, এইটা সেকেন্ড, এইটা থার্ড, কোন অপশানে রয়েছে, অপশান সিতে। তার মানে আমার অপশান সি হয়ে যাবে আমার সঠিক উত্তর। নাম্বার 53, এখানে বলা রয়েছে যে মান নির্ণয় করুন। মান নির্ণয় করে দেওয়া কী রয়েছে, এখানে প্রথমে দেওয়া রয়েছে একটা সরল, দেখো এর মান নির্ণয় আমাদের করতে হবে। আচ্ছা, এইটার ক্ষেত্রে দেখো এখানে যদি 3 একে 3 হয়, 3 - 1/3 হবে, ঠিক আছে, ইন্টু দিলাম। এখানে দেখো 4 একে 4 -1/4 হবে। আচ্ছা, এইরকম করে চলতে থাকবে। এখানে দেখো 99 একে 99 -1/99 হবে, ইন্টু এখানে দেখো 100 একে 100 -1/100 এটা হবে। এবারে কাজ দেখো, এখানে যদি আমি 3 থেকে একবার দিই 2/3 ইন্টু এখানে 3/4 ইন্টু এইরকমভাবে চলতে থাকবে। এখানে থাকবো 98/99 ইন্টু এখানে 99/100, এইরকমভাবে চলতে থাকবে, তাই তো, এখান পর্যন্ত শেষ দিয়ে যায়। এবার দেখো এই 99 কেটে যাবে, এখানে যে 98 কেটে গেল, এখানে 3 কেটে গেল, 4 কেটে গেল, বোঝা যাচ্ছে। তাহলে এখানে আমার কি থাকলো, উপরে শুধু 2 আর নিচে হচ্ছে শুধু 100, এটাই থাকলো। উপরে শুধু 2 আর নিচে হচ্ছে শুধু 100, এটাই থাকলো। এবার হচ্ছে 2 দিয়ে যদি আমি 100কে ভাগ করি 1/50 পাবো, তাহলে এটাই হচ্ছে আমার উত্তর। 54, কোন দ্রব্যের বিক্রয় মূল্য, মানে কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়, ওই দ্রব্যটি 462 টাকায় বিক্রয় করলে কত টাকা ক্ষতি হবে। অ্যাকচুয়ালি দেখো 12% যেটা আমার লাভ দেওয়া আছে, তার মানে এখানে কি রয়েছে, এখানে রয়েছে যে ক্রয় মূল্য, আরেকটা রয়েছে বিক্রয় মূল্য, আরেকটা কি দেওয়া রয়েছে, লাভ। ক্রয় মূল্য যদি 100 হয়, বিক্রয় মূল্য 112, লাভ হচ্ছে 12। এবারে এখানে বিক্রয় মূল্যটা দেওয়া রয়েছে 616, তাহলে এখানে দেখো ক্রয় মূল্যটা বের করে নিই। তাহলে এখানে ক্রয় মূল্য সমান আমরা কি পাবো, এই সোজাটা বের করতে বলছে, এটাকে এখানে লেখো গণিত, এটাকে উল্টে দাও, 616টা উপরে, 112টা নিচে। এবার এটা 4-এর নাম তাই কাটতে পারি, 4 দুনে 8, 4 8 32, এটা 4-এর নাম তাই কাটো, 4 একে 4, 4 একে 4, তারপরে এখানে কত 2 আর 21, 4 5 এ 20 হবে, 1 16, 4 4 16, 154, ঠিক আছে। এবার এটাকে কাটাকাটি করি আমি 4-এর নাম তাই বা 7-এর নাম তাই কাটাকাটি উঠবে, 7 4 এ 28, আর এটাকে যদি কাটি 7 দুনে 14, 7 দুনে 14, আবার 2 নাম তাই কাটো 2, এটা হবে 11, 2 দিয়ে এটাকে কাটো 50, তাহলে 50 ইন্টু 11 মানে কত হবে টোটাল, 50 ইন্টু 11 বলতে এখানে 50 পাবো, আবার 50 পাবো, তাহলে 5 5 0, তাহলে এটা সমান আমরা পেয়ে গেলাম 550, অর্থাৎ এত টাকা তার ক্রয় মূল্য। পরে আর একটা দিয়েছে ব্যাপারটা,
যেখানে ক্রয় মূল্য পাচ্ছি, বিক্রয় মূল্য পাচ্ছি, আর এখান থেকে ক্ষতিটা বের করতে বলেছে। ক্রয় মূল্যটা কত আছে? 550, অর্থাৎ 550 টাকা। বিক্রয় মূল্যটা কত? 462 টাকা। ক্ষতি কত দেখো, অর্থাৎ ক্রয় মূল্য আমি যে টাকায় কিনেছি সেটা থেকে বিক্রয় মূল্যটা বাদ দিলে আমি পাবো কি আমার ক্রয় মূল্য। 10 থেকে 2 বাদ গেলে হবে 8, 4 থেকে 6 বাদ যায়, 14 থেকে 6 বাদ গেলে হবে 8। 88 টাকা তার ক্ষতি হয়েছে। কোন অপশানে রয়েছে? অপশন বিতে। তাহলে অপশন বি হবে এর সঠিক উত্তর। তাহলে এই গণিতের ক্ষেত্রে প্রথমে কি করা হলো? প্রথমে তার মোট ক্রয় মূল্য দেওয়া, বিক্রয় মূল্য দেওয়া আছে, সেখান থেকে দেখতে পেলাম ক্রয় মূল্যটা বের করলাম। এবার সেই ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দেওয়া হলো, আমার পেয়ে গেলাম ক্ষতি। ক্ষতি কত হয়েছে সেটা পেলাম। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 88। নাম্বার 55। একটি ঘড়ি ও লটাইয়ের দাম একসাথে 1 টাকা 10 পয়সা। লটাইয়ের দাম ঘড়ি থেকে 1 টাকা বেশি হলে ঘড়ির দাম কত? এখানে দেখো আমি ঘড়িটাকে ঘু ধরছি, লটাইটাকে লা বলে লিখছি। যেটা ঘড়ি ঘু আর হচ্ছে লাটাই যেটা সেটাকে লা লিখছি। লিখে আমি কি লিখলাম? এখানে 1 টাকা 10 পয়সা, টোটাল লিখলাম 110 পয়সা। এবারে দেওয়া হয়েছে লাটাইয়ের দাম ঘুড়ি থেকে 1 টাকা বেশি। আর একটা বলেছে যেটা লাটাইয়ের দাম সেটা হচ্ছে ঘুড়ি প্লাস 100, এইটা। তাহলে এই লার জায়গায় আমি এখানে ঘু প্লাস 100 বলে লিখলাম, আর এখানে আর একটা ঘু লিখলাম, আর এখানে 110 লিখলাম। বা এখানে 2 ঘু পাবো, প্লাস দেওয়ার দরকার নেই। এখানে 110 মাইনাস 100, বা এখানে ঘু ইকাল টু আমার তাহলে কত হবে? এখানে 10/2 সমান এখানে 5 পাবো। তাহলে এটা হচ্ছে আমার উত্তর, যে ঘড়িটির দাম কত? ঘড়ির দাম হচ্ছে 5 পয়সা। নাম্বার 56। এখানে বলা রয়েছে যদি দুটি সংখ্যার গুণফল 2160 এবং তাদের গসাগু 6 হয়, তবে সংখ্যা দুটির গসাগু ও লসাগুর অনুপাত কত? দেখো গসাগু তো পাওয়া গেছে, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে লসাগু। এইটা কত আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে গসাগু গুণিত লসাগু এটা সমান কি? সংখ্যা দুটির গুণফল বেরোয়। গুণফল তো দেওয়া আছে 2160। এখানে গসাগুও জানি, তাহলে লসাগুটা কি আমরা বের করতে পারবো না? টু 2160/6, এই 6 দিয়ে যদি কাটাকাটি করি আমরা কত পাবো? 6 দিয়ে কাটাকাটি করো, 6 3 18, 6 6 36, 360। তাহলে লসাগু কত পেলাম? 360। এবার বলেছে গসাগু আর লসাগুর অনুপাত বের করো। গসাগু যদি আমি এখানে লিখি, গসাগু ইস টু লসাগু, গসাগু হচ্ছে 6 আর লসাগু হচ্ছে 360। এবার 6-এর জায়গায় আমি এখানে 6 একে 6 আর 6 6 36 0। তাহলে এর সঠিক উত্তরটা কত? 1:60। ঠিক আছে, তাহলে কোন অপশানটা হবে? অপশান এ ইজ রাইট অ্যান্সার। তাহলে এই অপশানে আমাদের টিক চিহ্ন মারতে হবে। 57। কত বছরে কোনো টাকা 18.75% বার্ষিক সরল সুদের হারে অর্থাৎ ইন্টারেস্টের দ্বিগুণ হবে? এখান থেকে দেখো আমার কত বছরে বলেছে, মনে করি টি সময়ে। এবার বলছে কোনো টাকা, আমি মনে করি পি টাকা, এইটা হচ্ছে কি আমার আসল।
ঠিক আছে, আসল হচ্ছে এটা আমার পি। এবারে যে সম্পর্কটা দিয়েছে, যদি সুদ আসল মিলে হয়, সুদ প্লাস আসল, এটা সমান কি হবে, 2p হবে। তাহলে পি সমান যদি আসল সমান যদি পি হয়, তাহলে শুধু সুদ আমরা কি দেখতে পাবো, পি হবে। দুটো পি থেকে একটা পি বাদ যাবে, তাহলে পি হবে। এবার কি বলেছে, যে কোনো টাকা অর্থাৎ এইটা, এবার মেন সূত্র কি, আই ইকাল টু পি আর ইন্টু টি, টি বলতে শুধু টি দিলাম, বাই 100। এই পি কেটে যাবে, এখানে 1 থাকলো, থাকলো আমার কি 18 ইন্টু 75 ইন্টু টি ইকাল টু 100, বা শুধু টি ইকাল টু 100 বাই 18.75। তাহলে এখান থেকে দশমিক তুললে আমি নিচে কত পাবো, 100 পাবো। পরে এখানে 25 দিয়ে কাটি বা 5 দিয়ে, 5-এর নামটাই কাটলে এটা পাবো, 5 3 15, 3 37, 5 7 35, 2 25, 5 5 25, এটা 5-এ কাটো 20, আবার 5-এ কাটলে 5 7 35, 5 5 25, এটা 5-এ কাটলে 5 4 20, এটা 25 3 75 আর 25 4 100। তাহলে কি পেলাম, উপরে 4 4 16 আর নিচে হচ্ছে আমার 5 পেলাম। 16টাকে 5 দিয়ে যদি ভাগ করি, এখানে ভাগ করছে 5 3, আচ্ছা এখানে লিখে দাও, 25 3 75, 25 4 100, 4 4 16, নিচে 3, সরি এটা হচ্ছে নিচে 3। তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে, 3 5-এ কত পাবো, 15, 1 থাকবে সমান এটা। তাহলে কি পেলাম, যে 5 পূর্ণ 1/3 এত বছর, বা এটা 5, এটা কি হবে 5 বছর 4 মাস বেরোবে। তার মানে কোন অপশন, অপশন সিতে রয়েছে 58। এখানে বলা রয়েছে দেখো, 1728-এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ বা পারফেক্ট স্কোয়ার হবে। অপশন এ 30, 32, 36, 26 এইরকম দেওয়া রয়েছে। আমাদের প্রথমে কাজ হচ্ছে এটাকে বর্গমূল নির্ণয় করা। কি দেওয়া রয়েছে, 1 7 2 আর 8। এইবার এইটার বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে পেছন দিক থেকে দুটো করে সংখ্যাকে আমাকে মাথায় দাগ দিতে হবে। যদি মাথায় করে দাগ দিয়ে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে এইগুলোর দেওয়া হলো। এর পরের কাজ করা হচ্ছে যে এখানে এমন একটা সংখ্যা বসাবো, সেই সংখ্যাটা যেন এখানেও থাকে। একমাত্র 4 4 16 করতে পারবো, 3 3 9 হয়ে যায় অনেকটা ছোট, ওটা হবে না। এরপরে দেখো 17 থেকে 16 বাদ দিলে এখানে 1 পাবো, আর এখানে 2 8 যেমন আছে 2 8ই থাকবে। পরের কাজ দেখো, এখানে যেটা পাবো তার ডবল লিখবো, এখানে সেখানে পেয়ে গেছিলাম 4, এর ডবল অর্থাৎ ইন্টু 2 করো, 8 পাবো। এখানে এমন একটা সংখ্যা বসাবো, সেই সংখ্যাটাকে এখানে আমাদের বসাতে হবে। এখানে দেখো 2 বসালে 4 4 16, 128। তারপরে এখানে 1 2 আর 8। এখানে যদি আমি 1 দিই 81, 1 81, 2 দিলে কত পাবো, 2 দিলে এখানেও আমাকে 2 দিতে হবে, তাই তো। আচ্ছা পরবর্তী সংখ্যা না, আগের সংখ্যাটা ধরি। ধরো এখানে 1 দিন, আচ্ছা 2 দাও, 2 দিলে কত পাবো, এখানে 2 দুগুণে 4, তাই তো। আর 8 দুগুণে 16, 1 8 দুগুণে 16। তাহলে এইটা থেকে এবার এইটা মাইনাস করো, মাইনাস করলে কত পাবো, 4 থেকে 8 বাদ গেলে থাকবে কত আমার
4, আর এখানে ধরো 6 থেকে 2 বাদ গেলে 4, তাই 14 থেকে 8 বাদ গেলে 6, সরি, আর এখানে আছে 5, 5 থেকে 2 বাদ গেলে 3। অ্যাকচুয়ালি এইটা থেকে এটা মাইনাস করলে আমরা কত পাবো? 36। তার মানে যদি আমার এখানে 36 বেশি থাকতো, তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? অপশন সি। তাহলে কি করলাম? 1728 এর সাথে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটি যোগ করলে একটি পূর্ণবর্গ হবে? 36। কারণ এখান থেকে এটা দেখো 36 কম, এইটার সাথে যদি 36 বেশি থাকতো তাহলে এটা আমার মিলে যেত। নাম্বার 59, এ এর 90% সমান বি এর 30% এবং বি সমান এ এর 2x% হলে তবে এক্স এর মান কত? দেখো, এ এর 90%, 90/100, এইটা সমান বি এর 30%। এখানে 100 100 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, 3 3 9। এবারে কাজ কি? এখানে পেলাম A3 বা 3A ইকুয়াল টু বি, 3A ইকুয়াল টু বি। আচ্ছা, এবার এখানে বলা রয়েছে দেখো যে সেটাই, তাহলে এই সম্পর্কটা আমরা পেলাম। আর এখানটায় বলা রয়েছে যে বি সমান এ এর 2x%, তবে এক্স এর মান কত? তাহলে বি মানে কি? 3A, এই যে বি মানে 3A সমান, এখানে একটা এ পেয়েছি, এর মানে গুণিতক চিহ্ন, এই যে এর দেওয়া আছে, এর মানে এটা গুণিতক চিহ্ন, 2 মানে 2, এক্স মানে এক্স, পার্সেন্ট মানে নিচে 100 দিয়ে দিলাম। বা এখানে দেখো এই এ কেটে গেল, আমার থাকলো কি? যে এখানে 2 দিয়ে 100 কেটে দাও 50, তাহলে x/50 ইকুয়াল টু শুধু 3। এটা এবারে বা এখানে দেখো এক্স সমান, তাহলে আমার কী হবে? 3 × 50 মানে কত? 150। কোন অপশানে রয়েছে দেখো তো? অপশান বিতে রয়েছে, তার মানে অপশান বি হবে আমার সঠিক উত্তর। নাম্বার 16, প্রশ্নবোধক স্থানে কি বসবে? নাম্বারটা কি দেওয়া রয়েছে? 3, 7, 13, 21, 31। পরে হচ্ছে এইখানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। প্রথমে দেখো, এই 3 থেকে 7 যে হয়েছে, এখানে কত যোগ করে? 4। 7 থেকে 13 হয়েছে, কত যোগ করে? 6। 13 থেকে 21 হয়েছে, কত যোগ করে? 8। 21 থেকে 31 হয়েছে, কত যোগ হয়েছে? 10। 31 থেকে কত যোগ করব? 12। যোগ করে দাও 3, আর 3 1 হচ্ছে 4, 43। কোন অপশানে রয়েছে? অপশান বিতে। তাহলে আমার অপশান বি ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, 3 থেকে 7 4 যোগ হয়েছে, 7 থেকে 13 6 যোগ হয়েছে, 13 থেকে 21 8 যোগ হয়েছে, 21 থেকে 33 10 যোগ হয়েছে, 31 থেকে এবার কত হবে কী করে জানবো? দেখতে পাচ্ছি 12 যোগ করলে আমার কাজ কমপ্লিট। এইগুলো পরপর ক্রমিক জোড় সংখ্যা দেখতে পাচ্ছি। নাম্বার 61 দেওয়া রয়েছে 15 টাকা কেজি দরে চায়ের সাথে কি অনুপাতে 20 টাকা কেজি দরে চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি 16.50 টাকা হবে। একটা রয়েছে এটাও চা, এটা কি বলছে 15 টাকা, আর একটা রয়েছে 20 টাকা। এই চা যদি কি অনুপাতে মেশাবো আমরা জানি না, সেটা বলছে যে প্রতি কেজি চায়ের মূল্য 16.50 টাকা হবে। এই পদ্ধতি হচ্ছে এলিগেশন পদ্ধতিতে করবো আমরা এটা। এবার এইটা থেকে এইটা হচ্ছে কোনাকুনি বিয়োগ করতে হবে, মানে এই কোনাকুনি বিয়োগ করতে পারো, এই কোনাকুনি বিয়োগ হবে, এই কোনাকুনি যদি বিয়োগ করি তাহলে এটা 3.50 হবে। এই কোনাকুনি যদি বিয়োগ করি তাহলে 1.50 হবে। তো অর্থাৎ এইটা থেকে তখন এইটা বড়টা থেকে ছোটটা
বিয়োগ করা হলো। এর বেলা কি করা হয়েছে, এই যে বড়টা থেকে এই ছোটটা বিয়োগ করা হয়েছে। এর বেলা কি করা হয়েছে, এইটা বড় থেকে এইটা ছোটটা বিয়োগ করা হয়েছে। এবারে কাজকে এদের অনুপাতটা বের করতে বলছে। সিম্পলিভাবে দেখো, এগুলো দশমিক, আমি দশমিক তুলে দিলাম। আমার থাকলো কি, এটাতে থাকবে 3, 5, 0। এর বেলা থাকবে 1, 5, 0। এই হচ্ছে আমার অনুপাতে আসবে। একটা শূন্য দুজনের কাটা যাবে, থাকবে কত, 35। আর এর বেলা থাকবে আমার 15। এবারে 5-এর নামটাই হালকা করে কেটে দাও এটাকে। 5 7 35, আর এটা কি করে দাও, 5 3 15। তাহলে 7:3 পাচ্ছি। কোন অপশানে রয়েছে, অপশান সিতে রয়েছে। তার মানে আমার সির উত্তরটা সঠিক হবে। ঠিক আছে, তাহলে এখানে কি দেখতে পেলাম, 15 টাকা কেজি দরে চা রেখেছি, অপরদিকে 20 টাকা কেজি দরে চা রাখা হয়েছে। দুটি মিশ্রণ বলছে, মিশ্রণকে কী অনুপাতে মেশাতে হবে না, 7:3 অনুপাতেই নিশ্চয়ই মেশালে 0.5 পাবো। এখানে একটা বিষয় হচ্ছে, বড়টা থেকে সবসময় ছোটোটা বিয়োগ করতে হয় অ্যালিগেশনের পদ্ধতিতে। এইটা হচ্ছে বড়, এর বেলার ক্ষেত্রে এই বড়টা থেকে এইটাকে বিয়োগ করে আমরা 1.50 পেয়েছি। এই কোণাকুণির ক্ষেত্রে এটা হচ্ছে বড়, এটা থেকে এটাকে বিয়োগ করে এখানে পেয়েছি। নাম্বার 62, স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ যথাক্রমে 12 কিমি পার ঘন্টা ও 8 কিমি পার ঘন্টা হলে স্থির জলে 24 কিমি যেতে নৌকাটি কত সময় নেবে। একটা জিনিস দেওয়া রয়েছে, দেখো অনুকূলে, এই অনুকূলে কত দেওয়া রয়েছে, অনুকূলে দেওয়া রয়েছে যে, অর্থাৎ এখানে রয়েছে নৌকার বেগ প্লাস স্রোত, এটা মিলে কত রয়েছে আমার 12 কিমি পার ঘন্টা। আরেকটা কি দেওয়া রয়েছে, প্রতিকূলের কথা রয়েছে। প্রতিকূলে কি না, নৌকার বেগ তো থাকবেই, তার থেকে স্রোতের বেগটা আমাকে বাদ দিতে হবে। নৌকা যে বেগে যাচ্ছে, ঠিক আছে, স্রোত আছে, তাহলে স্রোতের বেগটা বাদ দিলে এটা পাবো 8 কিমি পার ঘন্টা। এইবার দুটোকে ক্যালকুলেশন করো, এখানে প্লাস দিলাম, এটা মাইনাস, এইটাও প্লাস, সরি এটা তো প্লাস হয়ে আছে। আচ্ছা, চিহ্ন চেঞ্জ করার দরকার নেই, চিহ্ন যেরকম আছে সেরকমই থাক। এখানে 2 ইন্টু নৌকা ইকুয়াল টু, এখানে 12 8 কত পাবো, 20 কিমি পার আওয়ার। তাহলে নৌকার সুদূর গতিবেগ কত, এইটা সমান 20 বাই, এই 2টা এখানে আসবে, 2 দিয়ে এটা কাটো, 10। তাহলে নৌকার গতিবেগ কত পেলাম, 10 কিমি পার ঘন্টা। তাহলে কি কি পেয়ে গেছি আমরা, আমরা যেটা পেয়ে গেছি সেটা হচ্ছে নৌকার ভি অর্থাৎ গতিবেগ পেয়ে গেছি আমরা 10 কিমি পার আওয়ার, ডিস্টেন্সও পেয়ে গেছি 24 কিমি। এখানে বলছে টি সমান কি হবে, টি সমান হচ্ছে ডিস্টেন্স বাই ভি, অর্থাৎ দূরত্ব বাই গতিবেগ। এবারে তুমি দূরত্বটা বসিয়ে দাও, দূরত্ব হচ্ছে 24। এখানে দেখো ভি ভি কি দেওয়া রয়েছে 10, তাহলে এখানে আমাকে 10টাই বসাতে হবে। 10 দিয়ে যদি এটাকে কাটাকুটি করি তাহলে 2.5 পাবো। এখানে দেখো একটা শূন্য আছে, তার মানে এখানে দশমিকটা বসে যাবে, এই 2.4, সরি 2.4। এত কি, এত ঘন্টা হবে, কেন ঘন্টা, এখানে ঘন্টায় উত্তরটাও দেওয়া আছে আমাদের সুবিধা, এটা ঘন্টাই হবে। নাম্বার 63, পরপর 7টি সংখ্যার গড় বা এভারেজ 20 হলে বৃহত্তম সংখ্যাটি কত। আমি পরপর 7টি সংখ্যা যেটা সেটা লিখে নিচ্ছি। মনে করি প্রথম সংখ্যাটি যদি এক্স হয়, তারপরটা কি হবে এক্স প্লাস 1, তারপরটা কি হবে এক্স প্লাস 2, তারপরটা এক্স প্লাস 3, তারপরটা হবে এক্স প্লাস 4, তারপরটা হবে এক্স প্লাস 5, তারপরটা হবে এক্স প্লাস 6। এখন দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এই যে 7টা সংখ্যার গড় বলেছে 20, তাহলে 20 ইন্টু 7 টোটাল নাম্বার এটা। এবার এইগুলোর মাঝখানে আমি যোগ চিহ্ন দিয়ে দিলাম। এবারে কাজ কি, 1টা 2টো 3টে 4টে
5টা 6টা 7টা এক্স রয়েছে, 7x প্লাস দেখো তো এখানে 1 2 3 3 6 6 4 10 5 15 6 21 ইকুয়াল টু এইটা হচ্ছে 2 সাথে 14 140। বাহ, এখান থেকে দেখো শুধু 7x থাকবে, এখান থেকে 140 থেকে তুমি 21 বাদ দিয়ে দাও, তাহলে কত থাকবে? এখানে শুধু এক্স লেখো, এইটা থেকে আগে বাদ দিয়ে দাও, এখানে 10 থেকে 1 বাদ গেলে হয় 9, 3 থেকে 2 বাদ গেলে 1 1, আর এই যে 7টা একে নিচে নিয়ে এলাম। ঠিক আছে, তাহলে 7 দিয়ে কাটাকাটি করো, 7 একে 7, 7 7 49, 17। এই এক্সটা যে 17 বেরোলো এটা কিন্তু সব থেকে ছোট সংখ্যা। এখানে বলছিল সব থেকে বড় সংখ্যাটি কত, বড় সংখ্যাটি কোনটা পাবো? এইটা। তাহলে 17-র সাথে আমি যদি 6 যোগ করি তাহলে আমার কত হবে? 23 হবে। 23 আছে এই অপশানে, অপশান ডিতে রয়েছে, সুতরাং অপশান ডি হবে এর সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে দেখতে পেলাম যে পরপর 7 সংখ্যার গড় কত না 20, গড় 20 বলা আছে। বৃহত্তম সংখ্যাটি কত? বৃহত্তম সংখ্যাটি তো আমাদের জানা নেই, সেই জন্য সব থেকে ছোট সংখ্যাটি ধরে নিয়েছি এক্স, এক্স প্লাস 1, এক্স প্লাস 2 এইভাবে লিখে ফেললাম, এক্স 6 পর্যন্ত গেছি। আবার এদিকে দেখতে পাচ্ছি যে 20 বলেছে তার গড়, তাহলে টোটাল হবে 20 ইন্টু 7, ক্যালকুলেশন করে কত পেলাম? 23 উত্তর পেলাম। নাম্বার 64, এখানে বলা রয়েছে কোনো সংখ্যার 35% যদি 91 হয় তবে সংখ্যাটি কত? সংখ্যাটি আমাদের তো জানা নেই, আমাদের সংখ্যাটি যে কোনো একটা ধরে নিতে হবে। মনে করি সংখ্যাটি হচ্ছে আমার এক্স, তাহলে এখানে আসো, এক্সের 35% এর ভ্যালু হচ্ছে আমার 91, বা এখানে দেখো এক্সের 35% মানে 35/100 ইকুয়াল টু 91, বা এখানে দেখো এক্স ইকুয়াল টু তাহলে 91 ইন্টু 100/35। 5 দিয়ে কাটাকাটি করো, 5 7 35, এটা 5 20 100, এটা 7 দিয়ে এটাকে কাটাকাটি করো, 7 একে 7, 7 3 21, মানে 13 দুনে আমার কত বেরোলো? 26, একটা শূন্য 260, তার মানে সংখ্যাটি কত? বা 260। কোন অপশানে রয়েছে? অপশান ডিতে, তাহলে অপশান ডি ইজ রাইট অ্যান্সার। এবার দেখো এটাকে আরেকবার বলে নিই, কোনো সংখ্যা 35% 91 হলে সংখ্যাটি কত? আমাদের সংখ্যাটি তো জানা নেই, সেই জন্য এক্স ধরা হয়েছে। এবারে বলেছে এক্সের 35% ইকুয়াল টু 91, এক্স ইন্টু 35/100 সমান 91, তাহলে এক্স সমান কি পেলাম? এদের 91, এবার 35/100 এই টোটাল রাশিটা এবার এলে কি হবে? উল্টে যাবে, এখানে 35/100 আছে, এই সাইডে এলে সমান চিহ্নের ডান পাশে এসছে, বাম পাশ থেকে যখন ডান পাশে আসবে তখন এটা পুরোটা উল্টে যাবে, উল্টে গিয়ে হলো 260 আবার উত্তর। এটাই হচ্ছে সঠিক উত্তর, হচ্ছে অপশন ডি। নাম্বার 65, এখানে দেওয়া রয়েছে দেখো 137 মিটার ও 163 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে 42 কিমি পার ঘন্টা ও 48 কিমি পার ঘন্টা বেগে আসতে থাকলে তাদের পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? আচ্ছা, আপেক্ষিক বেগ দুটো ট্রেন যদি স্বাভাবিকভাবে এইরকম যাচ্ছে, তো ডিস্টেন্স দেওয়া রয়েছে দুজনের, আমি ডিস্টেন্সের কথাটা পরে যাচ্ছি, আগে দেখো বেগটা। এদিক থেকে যাচ্ছে 42 কিমি পার ঘন্টা বেগে, আর ও ওদিক থেকে এসছে 48 কিমি পার ঘন্টা বেগে। এবার দুজন যখন যাচ্ছে তখন তাদের আপেক্ষিক বেগটা অ্যাকচুয়ালি যোগ হয়ে যাওয়ার কথা, যোগ হলে কত হবে? 90 কিমি পার ঘন্টা। তাহলে আপেক্ষিক বেগ পেলাম,
ঠিক আছে। এবার দুজনের দৈর্ঘ্য অর্থাৎ ডিস্টেন্স, দূরত্ব যেটা, সেটা কত, ডিস্টেন্সটাও দেখে নিই। ডিস্টেন্সটা কত পাওয়া যাচ্ছে না, 137 প্লাস 163। এটা তাদের দূরত্ব। যদি যোগ করে কত হবে, আমার 300 হয়ে যাচ্ছে। 300 কিমি, আচ্ছা 300 মিটার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 300 মিটার, কারণ এগুলো মিটারে দেওয়া রয়েছে। এটা কিমি পার ঘন্টা রয়েছে। এই কিমি পার ঘন্টাকে যদি আমি এটাকে মিটার পার সেকেন্ডে করি, তাহলে 900, এটা কত হবে, 90 ইন্টু 5/18, এত মিটার পার সেকেন্ড হবে এটা তখন। এবার 18 পাঁচে হয়, এটা 18 পাঁচে 90, অ্যাকচুয়ালি 25 মিটার পার সেকেন্ড পেলাম। ঠিক আছে। এবার এখান থেকে দেখো আমাদের কি বের করতে বলেছে, টিটা কত, টি সমান কি না ডিস্টেন্স বাই ভি। আগে একটা গণিতে, ঠিক এর আগে একটা গণিত, দুটো গণিতের আগে এরকম গণিত করা হয়েছে। তার টাইমটা জানতে চাইছে, তাহলে টাইম সমান এটা। এবার টাইম ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে 300 মিটার। ঠিক আছে। আর কি এখানে ভি, ভি বলতে কত, ভি বলছে 25। 25 দিয়ে কাটাকাটি করো, 5-এর নামতে 5 5 25, এটা হবে 5 6 30 60, তাহলে 60/5 অর্থাৎ 12 সেকেন্ড। 12 সেকেন্ড হবে এর সঠিক উত্তর। কোন অপশানে রয়েছে, অপশান সিতে রয়েছে, তার মানে সির দাগেরটা আমাদের ঠিক মারতে হবে। নাম্বার 66, একজন আরোহী এ থেকে বি স্থানে 20 কিলোমিটার বেগে যান। এ থেকে বিতে আসেন তিনি 20 কিলোমিটার পার আওয়ার বেগে। আবার বি থেকে এতে যায় সেটা হচ্ছে 30 কিমি পার আওয়ার এই বেগে, অর্থাৎ ফিরে আসেন, এই ঘটনা বলছে। এবার এখানে বলছে আরও এর গড় বেগ কত ছিল, 22, 24, 26 না 23। এবার গড় বেগ বের করানোর একটা সূত্র রয়েছে। যদি এই রকমই থাকে যে একটা বেগে যায় আর একটা বেগে ফিরে আসে, তাহলে সেটাকে লিখব 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এই সূত্রটা ফলো করে আমরা বসিয়ে দেব। দেখো এখানের মধ্যে একটা সাধারণ বিষয় রয়েছে, সেটা বা সাধারণভাবে একটা করা যেত। যাই হোক, এইরকম সূত্রে বসালে আমাদের সব থেকে তাড়াতাড়ি হবে। এবার এটাতে 2 বলতে 2, এক্স মানে প্রথম গতিবেগ 20 আর দ্বিতীয় গতিবেগ হচ্ছে 30, দুটো বসালাম। এবার এখানে 20 প্লাস 30, এইটা টোটাল দেখো, এটা যদি 20 প্লাস 30 করি সেটা আলাদা ব্যাপার, এক্সট্রা 50 হবে। এখানে আবার একবার লিখে ফেলছি 2 ইন্টু 20 ইন্টু 30 বাই এটা হচ্ছে 50। শূন্য, এই শূন্য কেটে দিলাম, 5 দিয়ে 30কে কাটা যাবে, 5 6 30, তাহলে আমার কি থাকলো 2 ইন্টু 2 ইন্টু 6, অ্যাকচুয়ালি 6 4 24, তাই তো। এটা সমান কত পেলাম, 24, অর্থাৎ 24 কিমি পার ঘন্টা হচ্ছে তার গড় গতিবেগ। কোন অপশানে রয়েছে, অপশান বিতে, তার মানে আমার অপশান বি হবে আমার সঠিক উত্তর। এবার একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 সেন্টিমিটার এবং তা আয়তক্ষেত্রটি একটি বাহুর দ্বিগুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তাহলে আমাদের দেওয়া আছে যে কর্ণ 10 সেমি, মনে করো এইটা হচ্ছে আমার একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের এইটা হচ্ছে কর্ণ, এইটা হচ্ছে আমার 10 সেন্টিমিটার। আমাদের 10 সেন্টিমিটার যদি কর্ণ হয়, তাহলে তা আয়তক্ষেত্রটি একটি বাহুর দ্বিগুণ। তাহলে একটি বাহু এটা কত, একটি বাহু ইকাল টু 5 সেন্টিমিটার হবে নিশ্চয়ই। আর এখানে তাহলে আর একটি বাহু তো বের করতে হবে, তবেই আমরা ক্ষেত্রফল পাবো। তাহলে অপর বাহুটা কি করে পাবো, অপর বাহু মনে করো এটা আমার 5 সেন্টিমিটার, এটা কত করে পাবো, তাহলে অপর বাহু সমান এই অতিভুজ, অপর বাহুটা বের করছি, অপর বাহুটা হচ্ছে ভূমি, তাহলে এই যে অপর বাহু ভূমি যদি হয়,
তাহলে এখানটা একটা সূত্র আছে, সেটা কি না অতিভুজ স্কোয়ার ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো? এখানটায় আমি কি লিখবো, আমাকে বের করতে হবে এই ভূমিটা বের করতে হবে। ভূমিটা কত? সেই ভূমিটা তাহলে ভূমি স্কোয়ার ইকাল টু এখানে কি আছে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এবারে এখানে আমার দেখো ভূমি স্কোয়ার না দিয়ে শুধু ভূমি দিলে তাহলে রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এবার এইটাকে আমি এখানে নিচে লিখছি, তাহলে আমার ভূমিটা কত পাবো? ভূমি সমান এখানে অতিভুজ, অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 10 মাইনাস 5, এগুলোর মাথায় স্কোয়ার থাকবে, সমান এই 10 স্কোয়ার মানে হচ্ছে 100 মাইনাস 5 স্কোয়ার মানে 25, এটা রুট ওভার সমান এইটাকে সমান এই 10 থেকে রুট ওভার হচ্ছে 75, এই রুট ওভার 75 মানে 5 ইন্টু 5, 5 5 25 ইন্টু 3 দিয়ে দিই, 25 3 75, তার মানে এইটা সমান আমরা কি বললাম 5√3। এইটা কি? এটা হচ্ছে অপর বাহু, এই যে অপর বাহু, আর একটা বাহু পেয়েছি 5, আর আমাকে বের করতে বলেছিল আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য একটা কি 5√3 ইন্টু প্রস্থ হচ্ছে 5, এটা গুণ করলে 5 5 25 √3, তাহলে 5 5 25 √3 বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার, যেটা লিখতে পারি। তাহলে দেখতে পেলাম কি আয়তক্ষেত্রটির একটি বাহু 5 সেন্টিমিটার কোন অপশনে রয়েছে? অপশন সিতে রয়েছে। তাহলে অপশন সিটাই আমার সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে এখানে কি দেখতে পেলাম, কি দেওয়া রয়েছে? আয়তক্ষেত্রটি কর্ণ দেওয়া আছে 10 সেন্টিমিটার, তা আয়তক্ষেত্রটি একটি বাহুর দ্বিগুণ হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তার মানে এটাকে আমরা 25, অপশন সি ইজ রাইট অ্যান্সার। নাম্বার 68, এখানে বলা রয়েছে তিনটি সংখ্যার অনুপাত 1 2 ও 3 এবং তাদের গসাগু 12 হলে বৃহত্তম সংখ্যাটি কত? দেখো বৃহত্তম এখানে কোনটা? 1ও ধরবো না, 2ও ধরবো না, 3টাকে ধরবো। এবার প্রত্যেকের সাথে 12 গুণ আছে, তাহলে 3-এর সাথেও 12 গুণ থাকবে, তাহলে 3 গুণিতক 12 মানে 12 3-এ কত হবে? তাহলে 36। আমার সঠিক উত্তর কোন অপশন? অপশন এ ইজ রাইট অ্যান্সার। নাম্বার 69, 680 টাকাকে এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর 2/3 অংশ এবং বি সি এর 1/4 অংশ পায়, বি কত টাকা পাবে? এখানে তিনজনের গল্প বলা রয়েছে, সেটা কে কে? এ বি আর সি। এবার দেখো এইখানের মধ্যে যদি আমি বি কত টাকা পাবে বলেছে, বি মনে করো এক্স টাকা পাবে, তাহলে এ কত টাকা পাবে না বি এর 2/3 অংশ, তার মানে এইটা পাবে, ইকুয়াল টু এটাকে কি লিখতে পারে 2x/3। আবার সি কত টাকা পাবে না 1/4 অংশ, কার? এই বি এর 1/4 অংশ, তাই তো? বি পাবে সি এর 1/4 অংশ। ও আচ্ছা, তাহলে সি এর 1/4 অংশ, আচ্ছা বি পাই এক্স, এ পাই এটা, এবার সি কত? তাহলে দেখো সি তাহলে এই 4xই ধরবো। এর 4 ভাগের মধ্যে 1 ভাগ কে পায়? বি লেখা আছে, তাহলে 4x হলে এ শুধু এক্স। এইবারে আমাদের সম্পর্কটা কেমন এসছে যে 2x/3 প্লাস এক্স প্লাস 4x ইকুয়াল টু 680, বা এখান থেকে দেখো এটাকে আমি এখানে করছি, এটাকে যদি আমি এরকম করি নিচে, তাহলে লসাগু হচ্ছে 3, এখানে হচ্ছে 3। এবার দেখো এখানে কি রয়েছে যে 2x ছিল আর x আর 4x, এখানে তো 2x তো থাকবেই, প্লাস এখানে হবে 3x প্লাস 12x ইকুয়াল টু এখানে পাবো 680। এইবার এখানে কি করে 3x হলো? এখানে দেখো শুধু x ছিল, এই x এর সাথে আমাকে যদি এখানে শুধু x ছিল, এবার এই 3টা এর সাথে গুণ করো,
3x, এই তিনটাই 4x এর সাথে গুণ করো, 12x হবে। দুই 3 4 আর 12, 2 3 5 আর 12 হচ্ছে 17x ইকুয়াল টু 680 ইন্টু 3, বা এখানে x ইকুয়াল টু আমার 680 ইন্টু 3 বাই 17, 17 দিয়ে এটাকে কাটো, 17 4-এ সম্ভবত 68, 0 3 4-এ 12, 120। কোন অপশানে রয়েছে? অপশান সি, এটাই হচ্ছে বিট টাকা। নাম্বার 17, এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 3:4। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। বি এর বর্তমান বয়স কত? তাহলে এখানে আমি যদি বি এর এই বর্তমান বয়স, এ আর বি এদের বর্তমান বয়স যথাক্রমে, আমি যদি এইটাকে 3x ও 4x বছর, এইবার তাহলে এটা মূল বিষয়টা কি দাঁড়াচ্ছে আমার, যে 3x মাইনাস 5, 5 বছর কমে যাবে, আর 4x মাইনাস 5 যদি 5 বছর করে কমে যায়, তবে তাদের বয়সের অনুপাত হবে 5/7। এইবার কোনাকুনি গুণ করে দাও, এই 7-এর সাথে এইটা, 7 3-এ 21x মাইনাস 7 5-এ 35, 5 4-এ 20x মাইনাস 5 5-এ 25, বা এই 21x মাইনাস 20x। দেখো এক্সগুলোকে সব এক ধারে রাখতে হবে, আর একদিকে রাখো -25 আর +5 প্লাস 35, বা এখান থেকে শুধু এক্স হবে, 21টা এক্স থেকে 20টা এক্স বাদ গেলে আমাদের হবে শুধু এক্স ইকুয়াল টু, এখানে 35 থেকে এই 25 বাদ গেলে 10, তার মানে এক্স মানে হচ্ছে 10। এবার এক্স মানে যদি 10 হয়, তাহলে আমরা এখানে বসাই, এখানে কার বয়স বের করছে? বি, বি মানে পরেরটা, ঠিক আছে? তাহলে 4 ইন্টু 10 বসাও, 4 ইন্টু 10 মানে 40 বছর হচ্ছে এটা বি এর বয়স, ঠিক আছে? তার মানে কোন অপশানে রয়েছে? অপশান বিতে রয়েছে, তার মানে অপশান বি হবে আমার সঠিক উত্তর। দেখো এ এবং বি এর বর্তমান বয়স যথাক্রমে 3x ও 4x বছর দেওয়া ছিল, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি 3x মাইনাস 5 করে দিলাম, আচ্ছা 5 বছর কমে গেল, আর 4x মাইনাস 5 এরও 5 বছর কমে গেল, কমে গেলেই নাকি 5/7 হবে, এটা বলা আছে। তার মানে এক্স এর মান যদি 10 হয়, তাহলে 4x এর মান হচ্ছে 40 বছর, তার মানে বি এর বর্তমান বয়স 40 বছর। অপশান বি হচ্ছে আমার সঠিক উত্তর।